ভাই, তোর গ্রামের বাড়ির অ্যাড্রেস খুঁজতে খুঁজতে আমি বড্ড ক্লান্ত। তুই এখানে কি করতে এসেছিস? ভাই, সেদিনের জন্য সরি। আমার তোকে সেদিন আমার পরিচয়টা দেওয়া উচিত ছিল। আমার বাবার মৃত্যুর পেছনে আমি তোকেই দায়ী করি। তুই যদি একবার তুই পরিচয়টা দিতি, তুই যদি বলতি যে তুই জিতেন কাকার কাছের কেউ, তাহলে আমার বাবা আজ বাবার চিকিৎসা না পূরণ করে মারা যেত না। আচ্ছা, তুই জিতেন কাকার কে? জিতেন আমার বাবা, কিন্তু আমি ওকে বাবা হিসেবে মানি না। আমি ওকে ঘৃণা করি। আমি যতটুকু শুনেছি আমার বাবার কাছে, আমার মনে হয় না জিতেন কাকা একদম খারাপ মানুষ। কিন্তু তুই ওকে ঘৃণা করিস কেন? ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, বাবার জন্য মাকেও হারিয়েছি। আমি ছোটো থেকেই অনাথ। অনাথ মানে? আমি যখন 2 বছরের বাচ্চা ছিলাম, মা একটু রোগে আক্রান্ত হয়। মার চিকিৎসার জন্য বাবা গ্রামে গেছিলো টাকা আনতে, কিন্তু বাবার ফেরেনি। মার চিকিৎসার অভাবে মারা যায়। সেই জন্য তুই জিতেন কাকাকে ঘৃণা করিস, কিন্তু জিতেন কাকার ব্যাপারে তুই আসল সত্য জানিস না। আমি ঠিকই জানি, আমাকে তুই বোঝাতে আসিস না। সেদিন যখন তোর বাবা আমাদের গ্রামে এসেছিল টাকার জন্য, জিতেন, গ্রামে তো আর কিছুই রাখলে না, সব বেঁচে কিনে চলে যাচ্ছ। কি করব বলো দাদা, স্ত্রী যে সৌর অসুখে ভুগছে, আবার 2 বছরের একটা বাচ্চা। জমিটা না বেচলে আমার স্ত্রীকে হয়তো আর বাঁচাতে পারবো না, বাধ্য হয়ে জমিটা বেচতে হলো। আচ্ছা, সন্ধ্যে তো নেমে এলো, তুমি এখন আমার সঙ্গে আমার বাড়ি চলো। রাতের খাওয়া দাওয়া করে সকালে বেরিয়ে যাবে। না দাদা, আমার থাকা হবে না, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। ওখানকার অবস্থা বা খুব একটা ভালো নয়। জিতেন, তুমি তো আমাদের গ্রামের অবস্থা জানোই। সন্ধ্যা লাগলেই রঘুর অত্যাচারে কেউ বাড়ি থেকে বেরোয় না, আর তুমি অতটা পথ যাবে একা। এর চেয়ে ভালো কাল সকালে বেরিয়ে যাবে। তুমি এখন আমার সঙ্গে আমার বাড়ি এসো। না, আমার স্ত্রীর অবস্থা খুবই খারাপ, আমাকে এমার্জেন্সি টাকা নিয়ে যেতেই হবে। আর হ্যাঁ, তুমি এই টাকাটা রাখো, আমার অসুবিধার সময় তুমি আমাকে দিও। ঠিক আছে, তুমি যখন থাকবে না, তোমাকে যেতেই হবে, তাহলে তুমি এখনই তাড়াতাড়ি বেরিয়ে যাও, বেশি দেরি করো না। আর হ্যাঁ, যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, আর মাঝে মধ্যে আমাদের এখানে এসে দেখা করে যেও। তার মানে তুই বলতে চাইছিস যে সেদিন আমার বাবা জমি জায়গা বেচে দিয়ে টাকা নিয়ে শহরে যাচ্ছিল? বলছি না, এটাই সত্যি। কিন্তু তারপর তো বাবার বাড়ি ফেরেনি। আচ্ছা, বুঝছি, তাহলে আমি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক। রঘু। রঘু? হ্যাঁ, রঘু। এই কথাটা বলার জন্য জিতেন কাকার কাছের কাউকে আমি শহরে খুঁজতে গেছিলাম, আর তোর বাবার কিছু মূল্যবান জিনিস আমার বাবার কাছে রেখে গেছিল, সেটা ফেরত দেওয়ার জন্যই আমি তোকে শহরে খুঁজতে গেছিলাম। কিন্তু তুই... সরি ভাই, আসলে আমার বাবাকে ঘৃণা করতাম তো, তাই আমার পরিচয়টা দিতে চাইনি। আচ্ছা, এখন রঘুকে কোথায় পাওয়া যাবে? ওর সাথে আমার কিছু বোঝাপড়া আছে। রঘু মানুষটা ভালো না। একসময় ওর অত্যাচারে গ্রামের মানুষ ঠিকভাবে বাস করতে পারতো না। পুলিশের রেড করার পর থেকে ওকে আর এই এলাকায় দেখতে পাওয়া যায় না। তুই এখন আমার সঙ্গে আমার বাড়ি চল। তোর বাড়িতে এখন কে কে থাকে? বাবা মারা যাওয়ার পর থেকে আপন বলতে কেউ নাই। একজন আছে, বড় ভাই, কিন্তু ও আমার সঙ্গে ছোটো থেকে কথা বলে না। তোর বড় ভাই কেন তোর সঙ্গে কথা বলে না? আমি যখন ছোট ছিলাম তখন আমার মা একটা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। বাবা দ্বিতীয় বিয়ে করে, কিন্তু বাবা আমাকে নিজের কাছে রাখতো না। কিছুদিন পর বাবা আমাকে নিজের বাড়ি আনে। ছেলেটার একা একা ওখানে থাকতে পারছে না, সেই জন্য নিয়ে চলে এলাম। এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আয় ভাই।
তাহলে তোর আপন বলতে এখানে কেউ নয়, তোকে আর এখানে থাকতে হবে না, আমার সাথে তুই শহরে চল। ভাই রঘু। রঘু? এই সেই রঘু যে আমার বাবাকে মেরেছিল? আজ ওকে আমি ছাড়বো না। তুই আমাকে মারবি? এই গ্রামে একটা লোক নাই যে আমার বিরুদ্ধে লড়বে। আর তুই তো কোথাকার কে রে? তুই চিনিস না আমি কে? 20 বছর আগে তুই যাকে মেরেছিলি সে আমার বাবা, জিতেন। জিতেন? ওকে বলেছিলাম আমার নামে জমিটা দিতে, কিন্তু দেয়নি, ও বিক্রি করে টাকালে চলে এসেছিল। জিতেন, তোকে বলেছিলাম জমিটা তুই আমাকে দিয়ে দে, কিন্তু তুই দিসনি, তুই অন্য জনকে বিক্রি করে দিয়েছিস। তুই কি ভেবেছিস তুই টাকালে বাড়ি যেতে পারবি? কোনোদিনই পারবি না তুই টাকালে বাড়ি যেতে। তুই আমার বাবাকে মেরেছিস, তোকে ছাড়বো না। তুই আমাকে মারবি? এই এলাকায় কেউ নাই যে আমার গায়ে হাত দিবে। 50 বছর ধরে রাজ করছি। আমি ওয়াদা করছি ভাই, আমি আবার আসবো।